যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে। থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার ব্যানার্জির লিড থাকবে। 6, 7 রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব। 20 রাউন্ডে আমি জিতবো। পার্টি ব্যাপক উদ্যোগ নিয়েছে। ভূপেন্দ্র যাদবজি, সুনীলজি, শ্রমিক দা এদের নেতৃত্বে হচ্ছে। আমার সঙ্গে সব যোগাযোগ আছে এবং ইলেকশন এজেন্ট, কনভেনার, ইনচার্জ প্রতিটা বিধানসভা করে 5 জন প্রমুখ নেতা পার্টির গাইডলাইন এবং সিরিয়াসলি যাতে 21 সালের মতো কোনো ত্রুটি না থাকে, ভুল না থাকে, সেজন্যই তারা এটাতে করছে। ইলেকশন কমিশনও অনেকগুলো ব্যবস্থা নিয়েছে যাতে আইপ্যাকের লোক ঢুকে না পড়ে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে। স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে। থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার ব্যানার্জির লিড থাকবে। 6, 7 রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব। 20 রাউন্ডে আমি জিতবো। অর্থাৎ আপনারগুলো ভাবার কোনো কারণ নেই। সবাই একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, 17 রাউন্ডের পরে মানে কমপ্লিট হওয়ার 2 রাউন্ডের আগে পোস্টাল ব্যালটের কাউন্টিং হবে। আগে পোস্টাল ব্যালট প্রথমেই ডিক্লেয়ার করে দিত। ইলেকশন কমিশনও অনেক রিফর্মস এনেছেন। আমাদেরও গণনা কর্মী, আমাদের শুধু নয়, সকলকেও সেইভাবে যেতে হবে। সংবাদ মাধ্যমকেও বলবো, অন্তত ইভিএম খোলার আগে দেখাতে থাকবেন না 200তে লিড, 150তে লিড, এসব করবেন না।